এবার যে খবরের দিকে নজর রাখবো, ভাইজান নওশাদ সিদ্দিকী ভাইজানকে ভালোবেসে প্রচুর সাড়া পাচ্ছে আইএসএফ দলের ব্লক সভাপতি আমরুল শেখ। বিধানসভা নির্বাচনকে টার্গেট করে মাঠে ময়দানে কার্যত নেমে পড়েছে আইএসএফের নেতাকর্মীরা। আজ মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা 2 নম্বর ব্লকের মালিপুর বুথে বুথ কমিটি গঠন হলো আইএসএফ দলের। সেই ছবি দেখছেন আপনারা আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায়। কি বলেছেন সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আজকে আপনাদের কর্মসূচিটা কি ছিল? আজকের কর্মসূচি ভগবানগোলা 62 নম্বর বিধানসভা টুবুলাকে আমডারা অঞ্চল যে মালিপুর বুথে একটা আমার কর্মসূচি ছিল বুথ কমিটি কর্মীদেরকে নিয়ে। তাই বুথ কমিটি আমরা আজকের বুথ কমিটিতে করলাম এই মালিপুর। তাতে আপনারা এই মালিপুর বুথ থেকে আপনারা কতটা সাড়া পেলেন? যথেষ্ট পরিমাণে সাড়া পেয়েছি। যে এই মালিপুর বুথ যে এতইভাবে সাড়া পেরেছি, আজ সাড়া যদি না থাকতো তাহলে বুথ কমিটি কী করে হতে পারে। আজ আইএসএফকে দেখছে, রাস্তা দেখছে, আইএসএফের প্রতিবাদ দেখছে, রাজপথ যে নওশাদ সিদ্দিকী ভাইজান যে পিছিয়ে পড়া যে মানুষের দলিত, আদিবাসী, মথুয়া, যে সংখ্যালঘুরা যেভাবে বঞ্চিত হচ্ছে, তারই জন্যই আজকের আইএসএফ আজকের এই রাস্তায় নামছে আর সাড়া পাচ্ছে। ভগবানগোলা 62 নম্বর যে 2026-এ যে নির্বাচনের পাখির চোখ করে আমরা বুথে কমিটিকে আমরা করতে চলেছি। আমরা বিগত দিন দেখলাম যে বর্তমান পশ্চিমবাংলায় 34 বছর সিপিএম সরকার রাজ করেছে। পরেই বিগত দিন আমরা দেখতে পাচ্ছি যে নীলমুর চর এবং টিকলি চর এই এলাকায় স্বাস্থ্য বিভাগের বা হসপিটালগুলো এখন পর্যন্ত আছে কিনা এই ব্যাপারে একটু আলোচনা করেন। হ্যাঁ, দেখুন, নির্মল চর যে আখরিগঞ্জ জিপির মানুষকে রাজনীতি মহল তৈরি করে, এরা ভোট ব্যাংকটাকে শুধু বিচার করে। আজকে আপনি যে প্রশ্নটা তুললেন সত্যিকারের দুর্ভাগ্য বিষয়। 34 বছর বামপন্থীরা যে রাজ করে গেছে, যে মুখ্যমন্ত্রী শাসক চালাইছে, সেখানে নির্মল চর, টিকলি চর, সেখানে কোনো রাস্তাঘাটের কোনো যোগাযোগ ঠিক নেই। এবং রাজ্য সরকার, তার পরিবর্তনে রাজ্য সরকার এলো, রাজ্য সরকার তাদেরকে কথা দিয়ে প্রতিশ্রুতি দিয়েছিল যে এখানে সেতু তৈরি হবে, ব্রিজ। সেই ব্রিজটা কোথায় হয়েছে কি আপনারা জানেন? ব্রিজটা হয়নি। কেন হলো না? টিকলি চরে কি মানুষ বসবাস করে না? নির্মল চরে কি মানুষ বসবাস করে না? কেন সেখানে রাস্তার যোগাযোগ নেই? কেন সেখানে তার ব্রিজটা হলো না? আমরা এই প্রশ্ন করতে চাই। পরে আর একটা বিষয় জানতে চাইছি যে আমরা বিগত দিন মুর্শিদাবাদ এলাকায় দেখতে পাই পাশেই একটা আখরিগঞ্জ বলে এলাকায়, এটা প্রতি বছরই একটা ভাঙন সৃষ্টি হয়। মানে এলাকার সাধারণ মানুষের জমি জায়গা আস্তে আস্তে বন্যার বৃষ্টির জন্য, জলের জন্য ভাঙতেই থাকছে। এই ব্যাপারটা নিয়ে একটু বলেন। এখানেও একটা রাজনীতির ব্যাপার আছে। পলিটিক্স যে রাজ্য সরকারের, যারা সরকারে থাকে, ওই চরগানাকে এরা রাজনীতি তৈরি করে। ভোট কিভাবে নিতে হয় সেই ব্যবস্থাটা ওরা করে। কি ব্যবস্থা করে? প্রতি বছর যেই বন্যাগানা হয়, প্রতি বছর তাকে ক্ষতিপূরণ দেওয়া হয়। রাজ্য সরকার সেখানে ক্ষতিপূরণ, সেই সাধারণ মানুষগানা, যে মেহনত গানা, পিছিয়ে পড়া যে মানুষগানা, চাষি ভাইয়েরা ক্ষতিপূরণটা কি পায় না। তারপরে যে ভাঙনের কথা বলছেন, আজকের দিনে দেখা যাচ্ছে বালির বস্তা দিয়ে ভাঙন বন্ধ করানোর জন্য ঘাট বানা হচ্ছে। বালির বস্তা ভরে কি ঘাট ভাঙন থামানো যায়? এটা সাধারণ মানুষকে বোকা সাজাচ্ছে। সামনে যে 2026-এ যে নির্বাচন, সেই নির্বাচনকে আবার ওরা মিথ্যা একটা প্রতিশ্রুতি দিবে কি আমরা সেখানে এই ভাঙন বন্ধ করার জন্য বাঁধ বানা হবে আর আমরা সেতু ব্রিজ আবার তৈরি করব। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মোহাম্মদ আমরুল শেখ, আইএসএফের ব্লক সভাপতি, ভগবানগোলা 62 নম্বর বিধানসভার কমিটি।